আমার ভাই মরলো কেন? মায়ের বুক খালি কেন? বাবার স্বপ্ন ভাঙলো কেন? এতদিনে ঠিক হচ্ছে, মুসলিমদের যোগ্য জবাব দেওয়ার সময়টা এবার চলে এসছে। বোকার মতো কি বলে যাচ্ছ? একটু লজিকে কথা বলো। ভুলটা কি বললাম? কাশ্মীরে পেহেলগাঁওতে যেভাবে মুসলিমরা হিন্দুদের খুঁজে খুঁজে মারলো, তারপরে আর কি বলার থাকে? এখানেই তো ভুল বলছো। মুসলিমরা কিন্তু হিন্দুদেরকে মারেনি, জঙ্গিরা মেরেছে হিন্দুদেরকে। তাই এই মুসলিম ট্যাগটাকে লাগিয়ে ভারতীয় মুসলিমগুলোকে অপরাধী কেন করা হচ্ছে? আচ্ছা, একটা কথা বলো তো, জঙ্গিগুলো মুসলিমগুলোকে বাদ দিয়ে খুঁজে খুঁজে হিন্দুগুলোকেই কেন মারলো? এরপরে তো একটা কথাই মাথায় আসছে, ওই মুসলিমগুলোই করেছে এই কাজটা। আচ্ছা, সারা দেশ জুড়ে এই তোমাদের মতো মানুষগুলো, তারপর মিডিয়া, এই ঘটনাকে হিন্দু মুসলিমের রং কেন চড়াচ্ছ বলো তো? কই একবারও তো কেউ জানতে চাইছে না যে সন্ত্রাসবাদীরা এত সহজে এই বর্ডার পেরিয়ে কিভাবে এত সহজে এতক্ষণ ধরে কাশ্মীরে হামলাটা চালালো? কই কেউ তো জানতে চাইছে না যে ইন্টেলিজেন্স কিভাবে ফেলিওর হলো? তাছাড়া এটাও তো কেউ জানতে চাইছে না যে বর্ডারে বিএসএফরা কি করে ফেলিওর হলো। এসব কিছু না জানতে চেয়ে পুরো ঘটনাটাকে হিন্দু মুসলিমের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে কেন? আতঙ্কবাদীদের আতঙ্কবাদী কেন বলা হচ্ছে না? কেন মুসলিম সমাজ বলা হচ্ছে? যেভাবে এটা এগোচ্ছে তাতে করে ভারতবর্ষের সংহতি সম্প্রীতি তো নষ্ট হয়ে যাবে। আর এইভাবে চলতে থাকলে ভারতবর্ষের ভেতরেই কিন্তু হিন্দু মুসলিম একদিন দাঙ্গা লেগে যাবে। এটা তো ঠিক নয় না? না, তুমি সম্পূর্ণ ভুল বলছো। এখন মুসলিমগুলোই হিন্দু বিদ্বেষী হয়ে গেছে, কোনো মুসলিমই আর হিন্দুদেরকে সহ্য করতে পারছে না। তুমি হয়তো জানো না বা জেনেও না জানার ভান করছো। কাশ্মীরে এরকম অনেক মুসলিম ভাই আছে যারা কোনো রকম ধর্ম না দেখেই ওখানে আহতদের বাঁচাতে গেছিল। ওদের মধ্যে একজন মুসলিম ভাই যার নাম সৈয়দ আদিল হোসেন একটা হিন্দু বোনকে বাঁচাতে গিয়ে জঙ্গিদের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিতে গেছে, গিয়ে নিজের প্রাণটাকে হারিয়েছে। আর একজন মুসলিম ভাই যার নাম সাজ্জাদ আহমেদ, উনি তো আহতদের পিঠে করে এক জায়গা থেকে অনেক দূরে সেফ জায়গায় নিয়ে গেছে। তাহলে এরপরেও কি তুমি বলবে যে মুসলিমরা হিন্দু বিদ্বেষী? এটা ভাববার বিষয়। এত হিন্দু মুসলিম করো না, এতে দেশের ক্ষতি, দশের ক্ষতি। ওদেরকে টেরোরিস্টই বলো, আতঙ্কবাদী। কিছু মুষ্টিমেয় লোক নিজেদের স্বার্থের জন্য এদেরকে ব্যবহার করছে এবং জঙ্গি তৈরি করছে, এবং নোংরা রাজনীতি এর জন্য দায়ী। এই জন্যই আমাদের ভারতের হিন্দু মুসলিমকে ভাই ভাই হয়ে মিলেমিশে থাকতে হবে এবং এই আতঙ্কবাদকে শেষ করতে হবে, যাতে ভবিষ্যতে আমাদের মা ভারতবর্ষের দিকে চোখ তুলে না তাকাতে পারে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমাদেরকে একজোট হয়ে মিলেমিশে হিন্দু মুসলিম একত্রে এই আতঙ্কবাদকে শেষ করতে হবে।